নমস্কার বন্ধুরা, আজকের টপিক হলো ট্রেন্ড লাইন। ঠিক আছে, ট্রেন্ড লাইন কি? ট্রেন্ড লাইন হচ্ছে যেমন সাপোর্ট লাইন একটা হরাইজন্টাল লাইন, ট্রেন্ড লাইন হচ্ছে একটা অ্যাঙ্গুলার লাইন, মানে অ্যাঙ্গেল করে করে যায়। প্রাইস যখন নিচের দিকে যায় যেমন যেমন অ্যাঙ্গেলে যায় ঠিক সেইভাবে অ্যাঙ্গেল করে, আবার যখন প্রাইস ওপরের দিকে যায় যে যেমন ভাবে চলতে থাকে, যে অ্যাঙ্গেলে চলতে থাকে সেই অ্যাঙ্গেলে যে যাচ্ছে সেটাকেই বলা হয় ট্রেন্ড লাইন। রাইট, ট্রেন্ড লাইনের মানে ট্রেন্ড লাইনটা কি? ট্রেন্ড লাইন হচ্ছে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এর অ্যাঙ্গুলার প্রজেকশন, ঠিক আছে, বা ডায়নামিক এরিয়া। মানে প্রাইস যদি এরকম উপর দিকে যায়, এই অ্যাঙ্গুলার যে অ্যাঙ্গেল করে করে যাচ্ছে এইটাকে বলা হয় ট্রেন্ড লাইন। প্রাইস যদি নিচের দিকে নামে, যে অ্যাঙ্গেলে নামছে এটাকে বলা হয় ট্রেন্ড লাইন। ঠিক আছে, ট্রেন্ড লাইন। রাইট, ট্রেন্ড লাইন এর তিনটে স্পেসিফিক একটা জিনিস আছে যেগুলো আমরা ট্রেন্ড লাইনের ক্ষেত্রে দেখি এবং সেটা দেখা উচিত। রাইট, প্রথম হচ্ছে লেন্থ। ট্রেন্ড লাইনটা কত দিনের, একদিন, দুদিন, 3 দিন, কত মাসের, 1 মাস, 2 মাস, কত বছরে, এটার উপর ডিপেন্ড করছে যে আপনার সেই ট্রেন্ড লাইনটা যখন ব্রেক করবে সেটা কতটা হবে, মানে কতটা তীব্রতার সঙ্গে নামবে। যদি উপর দিকে ব্রেক করে আর যদি নিচের দিকে ব্রেক করে উপর দিকে ওঠার চেষ্টা করে, কতটা গতিতে সে উঠতে পারে। রাইট, মানে যত দিনের বেশি, যত দিনের বা যত মাসের হবে, যত টাইমটা বেশি হবে ট্রেন্ড লাইনের, তার রিভার্সাল হওয়ার সম্ভাবনাটা সবথেকে বেশি। রাইট, কতবার ট্রেন্ড লাইনকে টাচ করেছে এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যতবার টাচ করবে সেই ট্রেন্ড লাইনটা ততবার একদম স্ট্রং ট্রেন্ড লাইন হতে থাকবে। এবং যখন সেই ট্রেন্ড লাইনকে, ধরুন একটা ট্রেন্ড লাইন এরকম তৈরি হয়েছে, ট্রেন্ড লাইন প্রাইস আসছে সাপোর্ট নিচ্ছে, প্রাইস আসছে সাপোর্ট নিচ্ছে, প্রাইস আসছে সাপোর্ট নিচ্ছে, এইভাবে করতে করতে বহুবার হয়েছে। যখন এই ট্রেন্ড লাইনটা ক্রস করে নিচের দিকে নামবে তখন আমরা একটা স্ট্রং অ্যাকশন নিতে পারি, মানে আমরা এখানে শর্ট করতে পারি। রাইট, যখন উপর থেকে নিচের দিকে নামবে, যখন নিচের দিক থেকে উপর দিকে, মানে এই জায়গা থেকে যখন উপর দিকে উঠবার চেষ্টা করবে, তখন আমরা একটা লং পজিশন নিতে পারি। কখন, কতবার টাচ করছে তার উপর ডিপেন্ড করে। যতবার এটা টাচ করবে ততবার এটার প্রবণতাটা বাড়বে, যে যখন ব্রেক করে নামবে সেই নামাটা খুব ভালো নামবে। রাইট, আমি এটা ট্রেন্ড লাইনের একটা বেসিক ভিডিও, এর পরবর্তী ক্ষেত্রে ট্রেন্ড লাইন সম্বন্ধে আরো যে সমস্ত ইনফরমেশন আছে বা আরো যে সমস্ত তথ্য, যেগুলো যে কন্টেন্টগুলো আমি জানি, সেগুলো আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তার আগে বলে রাখি, এটা যে 4টে বেসিক কোর্স চলছে, সেই বেসিক কোর্সে কেমন লাগছে সেটা অবশ্যই আপনারা জানাবেন এবং কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখুন, 3 নম্বর যেটা পয়েন্টটা হচ্ছে যে ট্রেন্ড লাইনের অ্যাঙ্গেলটা কিরকম, অ্যাসেন্ডিং না ডিসেন্ডিং। রাইট, এই অ্যাঙ্গেলটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করছে ট্রেন্ড লাইনটা কি ধরনের ট্রেন্ড লাইন হতে পারে। চলুন আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি। দেখুন, ট্রেন্ড লাইন মূলত দুটো পয়েন্টকে যোগ করে আমরা ট্রেন্ড লাইন তৈরি করি। একটা ট্রেন্ড লাইন তৈরি করতে দুটো লো লাগে যদি আপওয়ার্ড ট্রেন্ড লাইন হয়, আর যদি ডাউনে হয় সেটা আমরা পরে বলছি। আপওয়ার্ডের ক্ষেত্রে দুটো লো লাগবে, এটা লো, দুটো লো লাগবে, মিনিমাম দুটো লো লাগবে। তার পরবর্তী ক্ষেত্রে সেই ট্রেন্ড লাইনটা আমরা ড্র করবো দুটো লোকে যোগ করার পরবর্তী ক্ষেত্রে, এবং তার পরবর্তী ক্ষেত্রে দেখবেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে ট্রেন্ড লাইনে প্রাইস আসছে এবং সাপোর্ট নিয়ে উপরে উঠে আসছে, মানে কি এখানটা একটা বাইং মুভমেন্ট দেখা যায়। রাইট, একটা বাইং মুভমেন্ট দেখা যায়, বাইং প্রেসার দেখা যায়, যেখান থেকে বায়ার্সরা অ্যাক্টিভলি বাই করে এবং প্রাইসকে উপরের দিকে নিয়ে যায়। রাইট, এই যে ট্রেন্ড লাইন সাধারণত 3 ধরনের 4 ধরনের হতে পারে। একদম স্ট্যান্ডার্ড যেটা হচ্ছে এটা হচ্ছে 45 ডিগ্রি। 45 ডিগ্রি যখন ট্রেন্ড লাইন তৈরি হয়, 90 ডিগ্রি এটা জাস্ট 45 ডিগ্রির মধ্যেখান দিয়ে হবে। এই ধরনের যখন ট্রেন্ড লাইন তৈরি হয়, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ট্রেন্ড লাইন। রাইট, স্ট্যান্ডার্ড ট্রেন্ড লাইন। রাইট, এবং এর উপরে যেটা আছে, এর নিচে যেগুলো তৈরি হয় সেগুলোকে বলা হয় স্যালো ট্রেন্ড লাইন, আর এর উপরে হচ্ছে স্টিপ ট্রেন্ড লাইন বা একদম স্ট্রেট ট্রেন্ড লাইন বলা হয়, সেটা আমরা পরবর্তী ক্ষেত্রে দেখবো। দেখুন, আগের যে ট্রেন্ড লাইনটা ছিল, যে স্লোপিংটা ছিল, সেই স্লোপিংটার থেকে এটা একটু বেশি খাড়াই। মানে এখান থেকে আমরা কি বুঝতে পারছি, এটা একটু স্ট্রং আপ ট্রেন্ড আছে, স্ট্রং আপ ট্রেন্ডে আছে। রাইট, এরপরে যেটা আসছে এটা আরো
আরো স্ট্রং, মানে এটা হচ্ছে একদম একদম মানে ডাইরেক্ট একটা স্টিপ মানে ট্রেন লাইন বলা হয়, এবং এই ট্রেন লাইন দেখার মানে এটা খুব স্ট্রং আপ মোমেন্টে আছে। যখন আমরা এরকম মার্কেটে দেখবো, এরকম ট্রেন লাইন যখন আমরা মার্কেটে দেখবো, আমরা এখানে কি করব, আমরা এখানে প্রফিট বুক করব। মানে কি, এইটা প্রাইস এরকম বেশি দিন যেতে পারে না, বেশি দিন সাস্টেন করতে পারে না, রাইট। প্রাইস এই ট্রেন লাইনকে যখনই ব্রেক করে নিচের দিকে নামবে, ঠিক আছে, যখনই ব্রেক করে যেখানে নামবে, এখানে আমরা আমাদের পজিশন থেকে এক্সিস্ট করব, রাইট, প্রফিট বুক করে নেব। মানে এটা নয় যে এই যে ট্রেন লাইনটা ক্রস করা মানে প্রাইস নিচের দিকে একদম নামবে, ডাউন ট্রেন ধরবে, এটা কিন্তু একদমই না। এর মানে হচ্ছে কিছুদিনের জন্য মার্কেট সাইড ওয়েজে যেতে পারে, আদারওয়াইজ সাইড ওয়েজ করে উপর দিকেও যেতে পারে, নিচেও নামতে পারে, ঠিক আছে। এটা কিন্তু সবসময় মাথার মধ্যে রাখতে হবে। যখন এরকম স্টিপ ট্রেন লাইন হবে বা স্ট্রেট ট্রেন লাইন হবে, তখন আমরা আমাদের পজিশন থেকে এক্সিস্ট করব, আমরা প্রফিট বুক করব। চলুন কিছু এক্সাম্পল দেখে নেওয়া যাক। দেখুন, আদানি এন্টারপ্রাইজেস উইকলি চার্ট কতবার টাচ করেছে? একবার করেছে, দুবার করেছে, তিনবার করেছে, চারবার করেছে, এটাকেও যদি হয় 5 বার করেছে। কতদিনের ট্রেন লাইন? প্রায় 1 বছরের ট্রেন লাইন, রাইট। মানে এটা স্ট্রং একটা ট্রেন লাইন। এই ট্রেন লাইনকে যখন ব্রেক করে নিচের দিকে নামবে, আর এটা একটা স্যালো ট্রেন লাইন, মানে 45 ডিগ্রি কম আছে, 45 ডিগ্রি বা 45 ডিগ্রি কমে যে ট্রেন লাইন গুলো আছে সেটাকে বলা হয় স্যালো ট্রেন লাইন, রাইট। এবং এই স্যালো ট্রেন লাইন এটা যখন ব্রেক করে নিচের দিকে নামবে, এর রিভার্সালটা কিন্তু খুব ভালো হবে। এটা কিন্তু রিভার্সালটা কিন্তু খুব ভালো হবে, মানে প্রাইস নিচের দিকে নামতে পারে। ভালো রকম মনে করে রাখুন, একটা টিপস দিচ্ছি, সেটা আপনি নোট ডাউন করে রাখতে পারেন, যে যখন স্টিপ ট্রেন লাইন হবে, যখন স্টিপ ট্রেন লাইনকে প্রাইস এরকম করতে করতে যাবে, যখন এটা ব্রেক করবে, তখন কিন্তু আমরা প্রফিট বুক করব। তার মানে প্রাইস একদম নিচের দিকে নামবে তার মানে নয়, তার মানে এটা সাইডওয়েজ হয়ে ওপর দিকে উঠতে পারে বা আদারওয়াইজ নিচের দিকে নামতে পারে। কিন্তু যখন ট্রেন লাইন স্যালো ট্রেন লাইন হবে, যখন প্রাইস এটাকে সাপোর্ট নিতে নিতে যখন যাবে এবং সেটাকে যখন ব্রেক করে নিচের দিকে নামবে, তার মানে হচ্ছে প্রাইস আরো নিচের দিকে নামবে এবং একটা রিভার্সাল সাইন এটাকে প্রেজেন্ট করে, রাইট। তো আর একটা এক্সাম্পল দেখা যাক। এটা 3 বছরের ট্রেন লাইন, সাপোর্ট হিসেবে কাজ করছে উইকলি চার্টে। এশিয়ান পেন্টস দেখুন, 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার, এটাকে 7 বার। স্ট্রং ট্রেন লাইন। যখন এটা ব্রেক করে নিচের দিকে নামবে, মানে প্রাইস একটা রিভার্সালের দিকে যেতে পারে, এটা স্যালো ট্রেন লাইন, রাইট। দেখুন, এটা 3-4 মাসে ডেলি চার্টে টাটা মোটরসের 3-4 মাসের একটা ট্রেন লাইন। দেখুন কতবার টাচ করেছে, 1 বার করেছে, 2 বার করেছে, 3 বার করেছে, রাইট। যত বার বেশি হবে তার রিভার্সালটা বেশি হওয়া প্রবণতা, যখন সেটা ব্রেক করে যখন নামবে, তার রিভার্সালটা খুব স্ট্রংলি নিচের দিকে নামতে পারে, রাইট। দেখুন হিন্দালকো, এটাকে কি বলবো আমরা? এটাকে বলবো একটা স্টিপ ট্রেন লাইন, মানে স্ট্রেট যাকে বলা। দেখুন এখানে আমরা কিন্তু প্রফিট বুক করব, যখন এটা ব্রেক করবে আমরা এখানে কিন্তু প্রফিট বুক করব, যদি আমরা এখানে কোথাও বাই করে থাকি, তা আমরা এখানে এক্সিস্ট করবো বা প্রফিট বুক করব। কারণ কি? কারণ এটা স্ট্রেট উপর দিকে উঠেছে, একদম স্ট্রং আপ ট্রেন্ড, রাইট, একদম স্ট্রং আপ ট্রেন্ড উপরের দিকে আছে, রাইট। দেখুন এটা ডেইলি চার্ট, এটা একটা 45 ডিগ্রি 45 ডিগ্রির মতন একটা অ্যাঙ্গেলে ট্রেন লাইনটা যাচ্ছে। দেখুন কত সুন্দর, 1 বার, 2 বার, 3 বার, 4 বার প্রাইস উঠছে, সাপোর্ট নিচ্ছে, উঠছে, সাপোর্ট নিচ্ছে, উঠছে, সাপোর্ট নিচ্ছে। দেখুন সুন্দর উপরের দিকে যাচ্ছে মুভমেন্টে। মানে এই জায়গাগুলোতে কি হচ্ছে? এই জায়গাগুলোতে একটা বাইং প্রেসার তৈরি হচ্ছে, বাইং ইন্টারেস্ট তৈরি হচ্ছে, যে এখান থেকে বায়াসরা বাই করার জন্য প্রবণতা, যখনই ওই ট্রেন লাইনে আসছে বায়াসরা বাই করছে, সেই জন্য প্রাইসকে উপরের দিকে মুভমেন্ট করছে। আবার নামছে, সেলাররা নিয়ে আসছে, এখানে বায়াসরা এখানে বাই করছে, প্রাইস উপরের দিকে উঠছে। এটা কিন্তু ট্রেন লাইনের একটা বেস জিনিস। আর এই ভিডিওগুলো হচ্ছে এই যে স্টক ট্রেডিং বেসিকের যে ভিডিওগুলো আমি করছি, একদম বেসিক ভিডিও, স্টক ট্রেডিং বেসিক, স্টক মার্কেট একদম বেসিক টেকনিক্যাল অ্যানালিসিস বেসিক ভিডিও এগুলো। আপনি যদি এই ভিডিওগুলোকে 3 থেকে 4 বার দেখেন, প্রথমবার যদি না বুঝতে পারেন, দ্বিতীয়বার দেখেন, 3 বার 4 বার দেখেন, আপনার একদম ক্লারিটি বেড়ে যাবে। আপনার মানে শেয়ার মার্কেটের যে টেকনিক্যাল অ্যানালিসিসের যে বেসটা আপনার তৈরি হয়ে যাবে, ফাউন্ডেশনটা তৈরি হয়ে যাবে। আর যদি আপনার ফাউন্ডেশন তৈরি হয়, আপনি তার উপরে যতই লোড দেন না কেন, আপনি ঠিকঠাক ভাবে সেটা বহন করতে পারবেন। কিন্তু আপনাকে আগে ফাউন্ডেশন মানে বেসটাকে তৈরি করতে হবে। এই বেসটা হচ্ছে এইটা। আপনি
সাপোর্ট রেজিস্ট্যান্স, আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স, আপনি ট্রেন লাইন, ঠিক আছে, এই এই সিম্পল সিম্পল জিনিসগুলো, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, চার্ট প্যাটার্ন, ভলিউম, এই ছোট ছোট জিনিসগুলোকে যদি আপনি মাস্টারি লেভেলে নিয়ে যান, আপনার ট্রেডিং দক্ষতা বা স্কিল একটা নেক্সট লেভেলে যাবে। আপনার যে প্রফিট হওয়ার প্রবণতাটা বাড়বে, আপনার লস আপনি কম করবেন এবং শেয়ার মার্কেটে বেশি দিন টিকতে পারবেন। যাতে আপনার স্ট্রংটা বেশ স্ট্রং হয়, সেটা কিন্তু বেশি নজর দেওয়া উচিত, রাইট? দেখুন নিফটি কতবার সাপোর্ট নিচে, একবার করেছে, দুবার করেছে, করার পরে দেখুন প্রাইস কিন্তু এখানে ব্রেক করে নেমে গেছে। যখন প্রাইস নেমেছে, নামার পরে দেখুন আবার সাপোর্ট, মানে এখানে রেজিস্ট্যান্স নিচ্ছে। এই যে সাপোর্ট লেভেলটা ছিল, যে সাপোর্ট নিয়ে উপর দিকে উঠছিল, সাপোর্ট ট্রেন লাইন, ঠিক আছে, এই সাপোর্ট ট্রেন লাইনটা এখন কি হয়েছে, রেজিস্ট্যান্সে কাজ করছে। এটাকেই আমরা বলি সিআইপি, চেঞ্জ ইন পোলারিটি, মানে রোল রিভার্সাল করছে, রোল রিভার্সাল প্লে করছে। যেটা আগে সাপোর্ট ছিল সেটাতে রেজিস্ট্যান্স নিয়ে নিচের দিকে নামছে। এটা কিন্তু আমরা সাপোর্ট রেজিস্ট্যান্সের ক্ষেত্রেও দেখেছি, এটা আমরা কিন্তু ট্রেন্ড লাইনের ক্ষেত্রেও দেখছি, এবং এর একটা আলাদা সেপারেট ভিডিও আমি নিয়ে আসবো। এবং এই সিআইপি যে কতটা পাওয়ারফুল, একদম সিম্পল বাট কতটা পাওয়ারফুল একটা ট্রেডিং এর ক্ষেত্রে, সুইং ট্রেডিং এর ক্ষেত্রে আপনি ধারণা করতে পারেন যতক্ষণ না সেই ভিডিওটা না দেখছেন। আমি ভিডিওর নেক্সট ভিডিও সিআইপির উপরে নিয়ে আসবো, রাইট? দেখুন ডাউন স্লোপিং ট্রেন লাইন, এটা হচ্ছে ওই 45 ডিগ্রির মতন, 45 ডিগ্রির মতন, রাইট? এবং দেখুন একবার, দুবার, তিনবার, চারবার এখানে কি করছে, এখানে হাই, ঠিক আছে, মানে সুইং হাইটা যে হচ্ছে, সেই সুইং হাইগুলোকে, মিনিমাম দুটো সুইং হাইকে কানেক্ট করার পরে একটা ডাউনওয়ার্ড স্লোপিং ট্রেন লাইন তৈরি হয়, এবং তার পরবর্তী ক্ষেত্রে সেই ট্রেন লাইনে যতবার প্রাইস রেজিস্ট্যান্স নেবে এবং নিচের দিকে নামতে থাকবে। মানে এই রেজিস্ট্যান্সের এই জায়গাগুলোতে কি হচ্ছে, যে সেলিং একটা প্রেসার আসছে, ঠিক আছে, একটা সেলিং প্রেসার তৈরি হয় বা সেলিং একটা ইন্টারেস্ট থাকে, যেখান থেকে সেলার্সরা সেল করে প্রাইসকে নিচের দিকে নামায়, আবার বায়ার্সরা উপর দিকে নিয়ে যায়, আবার সেলার্সরা এই ট্রেন লাইনকে যে অ্যাঙ্গেলে নামছে সেই অ্যাঙ্গেলে ট্রেন লাইনে গিয়ে আবার প্রাইসকে উপর থেকে নিচের দিকে নামাবার তৈরি করে। এবং এটার 2 নম্বর, মানে যে অ্যাঙ্গেলে ছিল সে তার থেকে আরো কম অ্যাঙ্গেলে, মানে এটা আরো স্ট্রং একটা ডাউনওয়ার্ড, একটা স্ট্রং একটা ডাউন ট্রেন্ড, ঠিক আছে, একটা স্ট্রং ডাউন ট্রেন্ড মার্কেট নিচের দিকে নামছে, রাইট? এরপরে যেটাকে বলা হচ্ছে এটা আরো স্ট্রং, মানে এটা একদম স্টিপ ডাউনওয়ার্ড স্লোপিং ট্রেন লাইন। কারণ কি, কারণ এখানে আমরা কি করব, এখানে যদি কেউ এখানে শর্ট করে থাকে, ঠিক আছে, এখানে শর্ট সেল করে থাকে, তখন আমরা কিন্তু এখানে প্রফিট বুক করব। যখন এই যে ট্রেন লাইনটা ব্রেক করে এদিকে আসবে, তখন আমরা কিন্তু প্রফিট বুক করব, রাইট? এবং এই ট্রেন লাইনটা যখন ব্রেক করে এদিকে উঠবে, মানে তার মানে এটা নয় যে এটা ট্রেন লাইনটা রিভার্সাল হয়ে উপর দিকে উঠতে যাচ্ছে, মানে এটা রিভার্সাল সাইন কখনো দেয় না। এখানে কি দেয়, যে এখান থেকে মার্কেট কিছুদিনের জন্য সাইডওয়েজ হতে পারে, সাইডওয়েজ হয়ে উপর দিকে উঠতে পারে, আদারওয়াইজ নিচের দিকে নামতে পারে। মানে মার্কেট একটা কারেকশন মোডে চলে যাবে, একটা কনসলিডেশন পিরিয়ডের মধ্যে চলে যাবে, রাইট? এটা হচ্ছে এই যে স্টিপ ট্রেন লাইন আছে, স্টিপ ট্রেন লাইনের একটা বৃহত্তর কাজ। কিছু এক্সাম্পল দেখুন, এটা 2 বছরের ট্রেন লাইন, রেজিস্ট্যান্স করছে উইকলি চার্টে, দেখুন একবার, দুবার করার পরবর্তী ক্ষেত্রে এটা ব্রেক করেছে, দেখুন ব্রেক করার পরবর্তী ক্ষেত্রে আবার এটাতে সাপোর্ট নিচ্ছে, মানে এখানে কি করছিল, এখানে রেজিস্ট্যান্স নিচ্ছিল, ঠিক আছে, এখানে কি করছে, এখানে সাপোর্ট নিচ্ছে, রাইট? মানে এই রেজিস্ট্যান্সটাই সাপোর্টে পরিণত হচ্ছে, এটাকে বলা হয় সিআইপি, চেঞ্জ ইন পোলারিটি। এখানে রোল রিভার্সাল করছে, মানে প্রাইস এই জায়গা থেকে ব্রেক করে আবার এসে বলছে ভাই আমি আর এর নিচে যাব না, আমি উপরের দিকে চললাম, টাটা বাই বাই, এটাই বলতে চায় রোল রিভার্সালের ক্ষেত্রে, ঠিক আছে? মানে রোলটা রিভার্স হচ্ছে, আগে রেজিস্ট্যান্স ছিল, এখন সেই রেজিস্ট্যান্সটা সাপোর্ট হিসেবে কাজ করছে। দেখুন লুপিন একবার সাপোর্ট নিচ্ছে, দুবার সাপোর্ট নিচ্ছে, দেখুন এখানে 3বার সাপোর্ট নিচ্ছে, নেমেছে, নামার পরবর্তী ক্ষেত্রে একটা সুন্দর গ্রিন ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করে উপর দিকে উঠছে, রাইট? দেখুন এটা 4 বছরের ট্রেন লাইনটা ব্রেক করেছে, দেখুন একবার, দুবার, তিনবার, চারবার
রেজিস্ট্যান্স নিয়েছে, রেজিস্ট্যান্স নেওয়ার পরে নিচের দিকে নেমেছে, নেমে এখানে ব্রেক করে দেখুন প্রাইস উপরের দিকে উঠছে। মানে যতবার বেশি ট্রেন্ড লাইনে টাচ করবে তার যখন এটা ব্রেক হবে তার বেশি প্রবণতা থাকবে যে ব্রেকটা খুব ভালো হবে এবং রিভার্সাল হবে। যদি আপ ট্রেন্ডের ট্রেন্ড লাইনকে উপর থেকে নিচের দিকে ব্রেক করে তাহলে নিচের দিকে নামতে পারে, আর যখন ডাউন ট্রেন্ডের ট্রেন্ড লাইনকে উপরের দিকে ব্রেক করে উপরের দিকে উঠবে তখন প্রাইস রিভার্সাল হয়ে উপর দিকে উঠতে পারে, রাইট? দেখুন আমি প্রত্যেকটা ভিডিও শেষে একটা কথাই বলি যে শেয়ার মার্কেট থেকে টাকা উপার্জন করার ক্ষেত্রে শৃঙ্খলা মানে ডিসিপ্লিন এবং ধৈর্য মানে পেশেন্ট হলো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং এই দুটো বিষয়কে আমাদের নিজেদের মধ্যে আনতে হবে, নিজেদের মধ্যে তৈরি করতে হবে। যদি না থাকে আমাদের অবশ্যই এই দুটো জিনিসকে নিজেদের মধ্যে আনতে হবে, বিল্ড করতে হবে। আদারওয়াইজ আমরা স্টক মার্কেটে বেশি দিন টিকতে পারবো না, স্টক মার্কেট আমাদের বেশি দিন রাখবে না স্টক মার্কেটে, কারণ স্টক মার্কেটে থাকার জন্য এই দুটো জিনিস খুব 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 প্রয়োজন, রাইট? তো চলুন আজকে এই ভিডিওটা শেষ করা যাক, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। নমস্কার।